সময় খারাপ গেলে যা হয় আর কি। মিরপুরের সেন্টার উইকেটের পাশে ছক্কা মারার অনুশীলন করছিলেন শামীম পাটোয়ারি, কিন্তু ঠিকভাবে অনুশীলন শেষ করতে পারলেন না। মিরপুরের ঘাস সতেজ রাখার জন্য মাঠে সার প্রয়োগ করা হয়েছে, বিষয়টি শামীমের জানা নেই। শামীমের একাকী অনুশীলন করতে দেখে সাবেক ক্রিকেটার ও বিসিবি অপারেশনস কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফিস শামীমকে বিষয়টি দূর থেকে হাত নাড়িয়ে বলেন। এরপর একজন মাঠ কর্মী এসে শামীমকে বলেন মাঠে সার প্রয়োগ করা হয়েছে। এরপর শামীম দ্রুত মাঠ থেকে বেরিয়ে ইনডোরের দিকে চলে যান। চলছে টি-20 বিশ্বকাপ, অথচ ঘরের মাঠে একাকী অনুশীলনে ব্যস্ত শামীম পাটোয়ারি। যাকে টি-20-র সম্ভাবনাময় ব্যাটার মনে করা হতো, সে এখন জাতীয় দলের বাহিরে। শুধু জাতীয় দল নয়, বাংলাদেশ টাইগার্সেও রাখা হয়নি শামীমকে। বিশ্বকাপে যাওয়ার আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে 1600 মিটারের দৌড় দেয় শান্ত লিটনরা। সেই ফিটনেস পরীক্ষা যারা ফেল করেন তাদের মধ্য থেকে 4 জনকে নিয়ে লাল দল করা হয়, যেখানে ছিলেন শামীম পাটোয়ারি। একদিকে ফিটনেসের সমস্যা, অন্যদিকে শামীমের পারফরমেন্স, সব মিলিয়ে বিশ্বকাপের স্কোর থেকে ছিটকে যান শামীম। এমনকি বাংলাদেশ টাইগার্সও দলে রাখা হয়নি শামীমকে। সময়টা ভালো যাচ্ছে না শামীমের, এটি বলাই যায়। তাই একাকী মিরপুরের মাঠে অনুশীলন করতে দেখা গেল এই বাঁহাতি ব্যাটারকে। ভাগ্য বুঝি এখানেও তার সহায় হলো না। মাঠে সার ছিটানো হয়েছে, যার জন্য অনুশীলন ঠিকভাবে করতে পারলেন না। একজন ক্রিকেটারের ভালো সময় খারাপ সময় আসবেই। শামীম হয়তো তার ক্যারিয়ারের খারাপ সময় পার করছেন। এই খারাপ সময় পার করে আবার জাতীয় দলে ফেরা শামীমের জন্য এখন বড় চ্যালেঞ্জ। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।